আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে আলোচনা রাখব। যেই আলোচনা শুনলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন জান্নাত। আমি এলোমেলো কিসসা কাহিনী বললে সময় নষ্ট করব না, কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আগে আমরা আনফাল সম্পর্কে জানি। সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল। কোরআনের সাজানোর দিক থেকে ৮ নম্বর সূরা। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা আনফালের ভিতরে ৭৫টি আয়াত রয়েছে এবং 10টি রুকু রয়েছে। আমি তার ভিতর থেকে ২, ৩ এবং ৪ নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, আর এর ভিতরে যা কিছু রয়েছে সব তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী মেহেরবান। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পেয়ে, মৃদু জমিন পানি পেয়ে গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২ নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলছেন, আমি আপনাদের সামনে কিসসা কাহিনী বললে সময় নষ্ট করব না। আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা? আল্লাহ বলেন, মুমিন তারা যারা আল্লাহর স্মরণে হৃদয়ে প্রকম্পিত হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুমিন হলো তারা যারা কোরআনের ডাক শোনার পরে ময়দানে চলে আসে। এখন এই আয়াতের তাফসীর বুঝতে হলে বুঝতে হবে যুকির আল্লাহ কাকে বলে। যুকির আল্লাহ মানে আল্লাহর জিকির না। নামাজ পড়া আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকির, ভালো কাজ করা আল্লাহর জিকির। অতএব আমাদের সেই জিকির বুঝতে হবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম। এর ব্যাখ্যা হচ্ছে, তাফসীর ইবনে কাসিরে লেখা আছে, তারা আল্লাহর আদেশ সমূহ পালন করবে এবং তার নিষিদ্ধ কাজসমূহ বর্জন করবে। অর্থাৎ আল্লাহর ভয়তে, আল্লাহর জিকিরে যখন কোনো মুসলমানের হৃদয়ের ভিতর আসবে, ওই ভয়তে
ওই মুসলমান কোনো খারাপ কাজ করতে পারে না, ওই মুসলমান মানুষকে কষ্ট দিতে পারে না, ওই মুসলমান নামাজে ছাড়তে পারে না, ওই মুসলমান রোজা ছাড়তে পারে না, ওই মুসলমান যাকাত ছাড়তে পারে না, ওই মুসলমান হজ ছাড়তে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জান্নাতের বাগান আজকে আছে, কালকে থাকবে না। আমরা এই জান্নাতের বাগানের যদি কদর বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে হয়তো কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিতে পারেন। কারণ আপনি আমি যে ভালো কাজ করতেছি, প্রত্যেকটি কাজ রেকর্ড হয়ে যায়। আপনি যে, এটা আমার কথা না, নবীজির কথা, যেখানে কোনো মানুষ বসে কিছু সময় বসে আল্লাহর জিকির আজকার করে, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, তাহলে এই সূরা আনফালে মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো, যখন আল্লাহর নাম স্মরণ হবে তখন হৃদয় প্রকম্পিত হবে। এরপরে দ্বিতীয় গুণ হলো, আমার মালিক আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা, যখন তুলিয়াত তেলাওয়াত করা হয়, আলাইহিম তাদের সামনে, আয়াতুহু আয়াত, যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায়। ভাইরা আমার, সাহাবায়ে কিরামের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো তাদের ঈমান বেড়ে যেত, তারা জান্নাতের আশা করত আর ভালো ভালো কাজগুলির আঞ্জাম করতেন। পৃথিবীতে যত বুজুর্গ ব্যক্তিরা আসছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই কোরআনের কথা যখন শুনবে তাদের ঈমান বেড়ে যাবে। আমার মালিক আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মালিক আল্লাহ বলেন, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। যদি মনে করেন আয়াত তেলাওয়াত করলাম আপনার ঈমান বেড়ে গেল, তাহলে আপনি বুঝবেন একজন মুমিন, আপনি একজন জান্নাতি মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে আরো বলেন, ওয়া হুম ইয়াস্তাবশিরুন। মুমিনের সামনে, নারী পুরুষের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, তারা কোরআন শোনার পরে আনন্দিত হয়। আমার ভাইরা, এরপরে আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মালিক আল্লাহ বলেন, ওই লোকগুলা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে। ভাইরা আমার, খেয়াল করে শোনেন, রাস্তায় যারা হাঁটতেছেন কান পেতে পেতে শোনেন, আগামী দিনে আর এই কথাগুলা শুনতে পারবেন না। ভাইরা আমার, যেই মানুষ মুমিন হবে ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে। যখন প্রত্যেকটি কাজ করবে, ভালো কাজগুলা করবে, বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে আর আল্লাহর উপর ভরসা করবে। সাহাবায়ে কেরামের যুগে মানুষ যখন বিপদে পড়তো তখন মসজিদে চলে যেত, আর আমরা যখন বিপদে পড়ি তখন চলে যাই বিভিন্ন মানুষের কাছে, লিডারের কাছে। আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি নাই। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন তখন নামাজ পড়তেন, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ে ক্ষমতাবান। মানুষের ক্ষমতা যেখানে শেষ, কোটি কোটি মানুষের ক্ষমতা যেখানে শেষ, তো সেখানে আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখে। ভাইরা আমার,
সমস্ত অভাব অভিযোগ শুধু আল্লাহর কাছে পেশ করতে হবে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে, নির্ভর করতে হবে খাদ্যের জন্য, তাহলে ঈমানি শক্তি বাড়বে। রবের উপরে ভরসা করতে হবে। আয়াতের শিক্ষা, একটি আয়াতের তিনটি শিক্ষা। এক নাম্বার, ঈমানদাররা যখন কোরআন শুনবে তখন তাদের হৃদয়ে প্রকম্পিত হবে ভয়ে, আল্লাহ আমি যে কাজগুলা করলাম আমি কি জান্নাত পাবো না জাহান্নাম পাবো? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করেছো, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। শয়তান বলেছিল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। এরপরে আল্লাহ বললেন তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। শয়তান বললেন আল্লাহ আপনি জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারেন। আল্লাহ বলেন শয়তান কয় কি শুনছো, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তওবা করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করতে থাকবো। অতএব সাহাবায়ে কিরাম দুনিয়ার বুকে তওবা করছেন, দুনিয়ার বুকে নিজেকে, কিতাবের ভিতর পড়েছি এক সাহাবী অন্যায় করেছে রাসূলের জমানায়, তিনি মসজিদের তারেকাম্বার সাথে নিজেকে দড়ি দিয়ে বাঁধলেন। তখন আল্লাহ নবী বললেন হে সাহাবা তুমি নিজেকে রশি দিয়া কেন বাঁধছো, কারণ কি? হুজুর আমি অপরাধ করছি। কয় না তুমি কোনো অপরাধ করতে পারো না। বলছে না হুজুর আমি অপরাধ করছি যাতে দুনিয়ার মানুষগুলা ভাবে এই লোকটা অপরাধী, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবো। যখন নামাজের সময় হলো তখন তিনি নামাজ, রাসূল বললেন আসো দড়ি খোলো নামাজ পড়তে আসো। আবার যখন নামাজ শেষে নিজেকে দড়ি দিয়ে বাঁধবেন তখন বললেন সাহাবা তুমি করতেছো কি? যে হুজুর আমাকে তো আপনি বলছেন নামাজ পড়তেই হবে, অসুস্থ থাকলেও পড়তে হবে। এরপরে আমি যখন নামাজ পড়ছি আবার নিজেকে বাঁধতে চাই। রাসূল বললেন তোমাকে আল্লাহ নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে এই কোরআন শুনলে ঈমান বাড়বে আর মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। জ্বর হবে, বিভিন্ন অসুখ হবে, ঔষধ খেতে হবে, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। একবার মুসা আলাইহিস সালাম পেটে ব্যথা হচ্ছে, আল্লাহ বললেন হে মুসা তুমি রায়হান নামক গাছের পাতা বেটে খাও। মুসা আলাইহিস সালাম গাছের পাতা যখন বেটে খেলেন তখন তার রোগ ভালো হয়ে গেল। আবার একদিন যখন তিনি পেটে ব্যথা হলো তিনি সাথে সাথে স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী পাতা আনো বেটে দাও আমি খাবো। ওই দিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই, যার কারণে পেটে ব্যথা কমে না। তখন আল্লাহকে বললেন আল্লাহ সেদিন আমি পাতা বেটে খেলাম কিন্তু আমার রোগ কমলো, আজকে কেন কমলো না? বললে তুমি তো আজকে পাতার উপর তাওয়াক্কুল করছো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা রাখবে না। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে নারী যে পুরুষ নামাজ কায়েম করে, নামাজ পড়ে, বুঝতে হবে সে আল্লাহর বিধান পালন করতেছে, সে একজন জান্নাতি মানুষ। নামাজ যদি না পড়ে, আল্লাহর বিধান যদি না মানে, তাহলে কিয়ামতের ময়দানে সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মৌলিক আকীদা বিশ্বাস বর্ণনা করার পরে আল্লাহ একটি আমলের কথা বলছেন, তা হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে। কোরআনে লেখা আছে বাকারায় ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নেই মোটে। লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডালের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, যায় করে সব ভয়।
জামাত করিয়া নামাজ পড়লে সওয়াব বেশি হয়। আমার মালিক আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আপনারা কষ্ট করে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এর বিনিময় হাদিস শরীফের ভিতরে লেখা আছে, বানানো কথা বলতেছি না। আলিম শ্রেণীতে পড়েছি, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতের মূল অর্থ দোয়া। আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহর সাথে কথা বলা হয়। আমরা তো আসলে অর্থ বুঝি না, যার কারণে বুঝতে পারি না। যখন নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আপনার আমার কিয়ামতের ময়দানে বিচার হবে। ও নারী পুরুষ, আজকে কোরআনের আলোচনা হচ্ছে। এই কোরআনের আলোচনা যদি মন দিয়ে, প্রাণ দিয়ে, কান দিয়ে, হৃদয় দিয়ে শুনতে পারো, হয়তো কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম শোনার কারণে, চোখ থেকে পানি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করতে পারেন। আমার ভাইয়েরা, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। ভাইরা আমার, যেই নামাজের কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলছেন। মুসলিম শরীফের হাদিসের ভিতর রয়েছে, আপনি যদি একাকী নামাজ আদায় করেন, ওই অপেক্ষা থেকে জামাতে যদি নামাজ পড়েন 27 গুণ সওয়াব বেশি হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনের আয়াত বানিয়ে বলতেছি না, উলামায়ে কিরাম যারা আছেন তারা বুঝবেন, হাফেজে কোরআন যারা আছেন তারা বুঝবেন। আয়াতের ভিতর আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহালকে বাঁচাও। তার মানে হলো তুমি নামাজ পড়বা, আল্লাহর বিধিবিধান মানবা, তারপরে তোমার পরিবারকে, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবা। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনেন। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, কথা বলবেন না, একটু কান দিয়ে খেয়াল করে শোনেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে এসে বলে দাদু আজান হইছে মসজিদে চলো। কয় যাও 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 নাতি তুমি মসজিদে যাও, নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি, যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি। এই আছে বুড়া শয়তান, নিজে তো নামাজ পড়লো না, আরো নামাজীদের সমালোচনা করলো। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে দূরে থাকো। পরিচিত আয়াত যখন বলি আপনাদের কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস
সালাত। আমার মালিক আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই নামাজ পড়তে গিয়া কবরকে সেজদা করা যাবে না, পীরকে সেজদা করা শিরক। আপনি যদি শিরক করেন তাহলে আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, কোরআনের আয়াতের অর্থ। আর যদি আপনি শিরক না করেন, ইবাদত যদি একটু কমও করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, জান্নাতুল ফিরদাউসে যেতে পারবেন। এরপরে কবরে মানত করা শিরক। এখন আমি আপনাদের সামনে আল্লাহ পাক কোরআনে অসংখ্য বিচার করছেন, কোন মানুষ বিচার করে নাই। আল্লাহ যে বিচার করছে যারা নামাজ পড়ে না, সেই কথাটা আমি আপনাদের শুনাইতে চাই। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বললেন, মা সালাকাকুম ফি সাকর। তখন যারা জান্নাতে যাবে, যারা কোথায় যাবে বলেন তো? খারাপ লাগতেছে? আল্লাহ বলছেন যখন মানুষ, সূরা মুদ্দাসসিরের ভিতরে লেখা, মানুষ যখন জান্নাতে যাবে তখন জাহান্নামীদের প্রশ্ন করবে, রহিম, করিম, আব্দুল জব্বার, এ তোরা এই জাহান্নামে কেন আইলি? এত সুন্দর নাম, দুনিয়ার বুকে তো আমরা বাহবা দিতাম, তোর নামটা আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আজকে জাহান্নামে তোরা এই সাকার নামক দোজখে কেন চলতিস? তখন ওরা বলবে এ বিচার আল্লাহর, আমার মোল্লার না আল্লাহর। তখন জাহান্নামীরা বলবে, সাকার নামক জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। সাকার নামক দোজখীরা বলবে, আমাদের এক নাম্বার একটা বড় দোষ ছিল, তা হলো আমরা নামাজ পড়ি নাই। কোরআনের ভিতরে মনে আছে বলেন তো? আমি বলছি নামাজের কথা কতবার লেখা আছে? 82 বার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর যাকাতের কথা লেখা আছে প্রায় 83 বার। তখন ওরা বলবে, এরা আমরা জাহান্নামে আইছি, সাকার নামক জাহান্নামে। এক নাম্বার দোষ ছিল আমরা কি? মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। খেয়াল করে শুনবেন। এরপরে 2 নাম্বার দোষ ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের 2 নাম্বার দোষ ছিল আমরা মিসকিনদের খাদ্য দিই নাই। আমরা মিসকিনদের কি দিই নাই? খাদ্য দিই নাই। এরপরে আমাদের 3 নাম্বার দোষ ছিল ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতর লেখা আছে আমাদের 3 নাম্বার দোষ ছিল আমরা মানুষের দোষ ছিল না, আমরা সমালোচনা করতাম বানিয়ে বানিয়ে। এই জন্য আমরা সাকার নামক দোজখে জ্বলতেছি। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমাদের 4 নাম্বার দোষ, সাকার নামক জাহান্নামে জ্বলতেছি এজন্য ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। আমাদের 4 নাম্বার দোষ ছিল আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। এক শ্রেণীর মানুষেরা রয়েছে কাল কিয়ামতের ময়দানে যে বিচার হবে এই বিচারকে বিশ্বাস করে না। দোজখ আছে, জান্নাত আছে, বিচার হবে, এইগুলা বিশ্বাস করে না। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা এই দোজখে জ্বলতেছি এজন্য আমরা বিচার দিবসকে অস্বীকার করেছিলাম। এই বিচার আমার না, এই বিচার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। সূরার নাম বলে দিচ্ছি, মা বোন যারা আছেন, পুরুষেরা যারা আছেন, কাল কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফে আছে কিনা, যদি না পান আমারে ধরবেন, কালকে আমি 20,000 টাকা পুরস্কার দিয়ে হেঁটে চলে যাব। সূরার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। এই নামাজ না পড়ার শাস্তি কি? না পড়ার শাস্তি বলেন তো? নামাজ না পড়ার শাস্তি। এবার চিন্তা করেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পুত্র, এরা নামাজ পড়ে কি পড়ে না? তুমি গেলা কোথায়? তোমার পরিবার গেল কোথায়? তুমি গেলা কেডিক, তোমার পরিবারে লাগছে হেডিক। এই হেডিক লাগানো যাবে না। অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। ভাইরা আমার, শুধু নামাজ পড়লে হবে না। মা বোন যারা আছেন একটু খেয়াল করে শুনবেন।
মা বোনরা অল্প কিছু কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার স্বামীর খেদমত করবে, 4 নাম্বার মাহে রমজানের রোজা রাখবে, আর এরপরে পর্দায় থাকবে। পর্দার কথা বললে অনেকে খুশি না, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন দিয়া বলবো। আর অনেক মা বোন ভালো আছে, এরা পর্দা করে, এরা সুন্দরভাবে চলাফেরা করে। দায়ুস যারা মহিলা বেপর্দায় যারা চলাফেরা করে, স্বামী যাদেরকে পর্দায় রাখার চেষ্টা করে না, এক বিউটি যদি সমাজে থাকে গোটা সমাজ নষ্ট করে। আল্লাহরে, মা বোনদের ভিতর যদি কেউ বিউটি নামের থাকে মনে কষ্ট নেবেন না। জাস্ট আমি যেরকম অঙ্ক করে সেরকম একটা নাম দিলাম বিউটি বেগম। এ করে কি, লাল টুক টুক গায়ের মতো সিকুন সিকুন কায়া, চোখ টিক টিক লাজুক ভারী চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি লম্বা পিতার দুল, তিরিং বিরিং কানে লাফায় হীরা মতির দুল। এইভাবে এক মেম সাহেব যদি গাড়ির ভিতরে থাকে, প্রাইভেট কারের ভিতরে থাকে, বড় টাচফোন ঠেলে আর পর্দা করে না, এই দায়ুস যদি থাকে, নিজেও জাহান্নামে গেল, আর সমাজও নষ্ট করলো, যারা ভালো এদেরকে নষ্ট করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, এই পর্দা সম্পর্কে কোরআনে বলেন। আমি বলতেছি না, আল্লাহর কথা আমি তুলে ধরতেছি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মালিক আল্লাহ বলেন, হে নারী সমাজ, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাসগৃহে অবস্থান করো, জাহিলি যুগের মতো তোমরা বাহিরে বেরিও না। কবি বলেছেন, অন্ধ তিমিরে ভরেছে ভুবন, আকাশ গিয়েছে মিশি, পাপের সিন্ধু রুদ্ধ করেছে ধ্বনিতে বিপুল দিশি। আলহামদুলিল্লাহ, অনেক মা বোন আছে যারা পর্দায় থাকতে চায়, কিন্তু পুরুষেরা রাখে না। এই পুরুষে দায়ী হবে, মা বোন দায়ী হবে না। তুমি যদি স্ত্রীকে পর্দায় রাখো, সব মেয়েরা চায়, মা বোনরা চায় যে আমি পর্দায় থাকবো, ভাত রান্না করব, স্বামী খাবে, ছেলে মেয়ে খাবে, এরপরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। সব মেয়েদেরই মন কাঁদে, কিন্তু পুরুষেরা যেরকম চালায় সেই রকম চলে। আবার অনেক পুরুষেরা কয় স্ত্রীকে পর্দায় থাক, ও থাকতে চায় না। বিভিন্ন ধরনের সমাজে দাউত আছে। আমার ভাইরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাম, যারা নামাজ কায়েম করে। কি কথা বলছে একটু খেয়াল করে শোনেন, কথা শুনেন না ঘুমান। আমার ভাইরা, এই নামাজ মানি সময় মতো নামাজ আদায় করতে হবে। 3 ওয়াক্তের তা 1 ওয়াক্ত মিশাইয়া পড়া যাবে না।